পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে আইএসআইকে টেলিফোন ও মোবাইল ফোনে আড়ি পাতার আইনি বৈধতা দিয়েছে দেশটির সরকার, জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড রয়টার্স। বুধবার 10 জুলাই এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজিম তারার। তিনি বলেছেন, কেবল অপরাধী ও সন্ত্রাস নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোন ট্র্যাক করতে পারবে আইএসআই। এতে জনগণের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন যাতে না হয় সরকার বিষয়টি নিশ্চিত করবে। এ প্রসঙ্গে পার্লামেন্টে দেশটির আইনমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিধি জারি করা হয়েছে। যদি কেউ এই বিধির অপব্যবহার করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফোন আলাপ ও বার্তা আদান প্রদানে আড়ি পাতার ক্ষেত্রে আইএসআইকে এই আইনি বৈধতার বিরোধিতা করেছে ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল। তেহরিকে ইনসাফ পিটিআই নেতা ওমর আইয়ুব এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাটি তাদের এই ক্ষমতা সরকারি দলের আইন প্রণেতাদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে প্রায় অর্ধেক সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল সামরিক বাহিনী। এ ঘটনায় দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা আরও পোক্ত হলো।